দর্শক ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেন যে ভাই আপনি কিভাবে ইউটিউবে সব কিছু তো করতে পারে, কিন্তু ইউটিউবের থাম্বনেলটা যে থাম্বনেলটা থাকে সেই থাম্বনেলটা কীভাবে বানাবো। অনেকে কিন্তু বলে থাকেন থাম্বনেল বানাতে পারেন না, তো এই থাম্বনেলটা কীভাবে বানাবেন। থাম্বনেল বানানোর জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়ে। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে পিক্সেল ল্যাব। আপনার ফোনে যদি পিক্সেল ল্যাব অ্যাপটি থেকে থাকে তাহলে নেবেন, আর যদি না থাকে তাহলে পরে আপনি প্লে স্টোরে পিক্সেল ল্যাবকে সার্চ করলে কিন্তু চলে আসবে। তারপর পিক্সেল ল্যাবটি ওপেন করে নেবেন। ওপেন নেওয়ার পরে কিন্তু এরকম শো করবে। কী করবেন, ক্যান্সেল দিয়ে দেবেন। তারপর এখন হচ্ছে নিটেক্স এই লেখাগুলো কেটে দেবেন। সেটা উপরে ডিলেট অপশন দেখতে পাবেন, ডিলেট অপশনে একটা টাচ করবেন। টাচ করলে পরে ওকে দিয়ে দেবেন। এখান থেকে ওকে দিলে কিন্তু এখান থেকে কেটে যাবে। তো এখন কি করবেন, উপরে যে থ্রি ডট একটা ব্যানার দেবেন। হ্যাঁ, একটা ছোট্ট একটা ব্যানার দিয়ে দেবেন। এখান থেকে আপনাদের মাপ মতো একটা ছোট্ট একটা ব্যানার দিয়ে দেবেন। তারপরে কি করবেন, উপরে একটা থ্রি ডট আইকন দেখতে পাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন ইউএস ইমোজি ফর গ্যালারি, গ্যালারিতে নিয়ে চলে যাবে। তখন কি করবেন, আপনার যে ইয়েটা আছে ওইটা কিন্তু এখানে দেখা গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি কি করবে, এটা কিন্তু শো করবে। আপনার গ্যালারির সব ফটো কিন্তু এখানে শো করবে। সো আপনি কি করবেন, গ্যালারির সব ছবি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে বেরিয়ে চলে আসবেন। তারপরে এখান থেকে কি করবেন, আবার থ্রি ডট আইকন, তারপরে ইমোজি সাইজ দেখতে পাবেন। থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন ইমোজি সাইজে একটা ক্লিক করবেন। তারপর উপরে এইটার উপর ক্লিক করবেন। তারপরে ইউটিউব থাম্বনেল দিবেন। ইউটিউব থাম্বনেল দিয়ে ওকে পর ক্লিক করবেন। তারপরে কিন্তু এরকম একটা শো করবে। সো এখন কি করবেন, আপনারা আরও এখনও কিন্তু অনেক কাজই বাকি রয়েছে। সো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। সো আপনি এখন কি করবেন, আপনার লিখবেন, কীভাবে লিখবেন সেটা ভিডিওটা জুম করবেন। একটু জুম করার জন্য এখানে একটা জুম আছে, জুমের উপরে ক্লিক করবেন। তারপরে এখন ভিডিওটা জুম করবেন। জুম করার পরে আবারও জুম করবো না, সেজন্য এরকম একটা দেখালাম। সেটা কি, সো এখন কি করবেন, আপনি যদি আপনার লেখাতে চান তাহলে কিন্তু লেখাতে পারবেন। সো লেখার জন্য আপনি কি করবেন, এই যে এ নামে একটা অপশন, এই অপশনে একটা ক্লিক করবেন। টেক্সট নামে অপশন দেখতে পাচ্ছেন, টেক্সটের উপর ক্লিক করেন। তারপরে এডিট নামে অপশন দেখতে পাবেন, এডিটে একটা ক্লিক করবেন। পরে এডিট নাম্বার ক্লিক করলে এইখানে লিখে দিবেন, এগুলো মুছে দিয়ে লিখে দিবেন। এইখানে আমি লিখে দেব, আমি ইউটিউব থাম্বনেল TSUM থাম্বনেল কিভাবে করছি কি ভাইয়া করবা ভয় কাটবে, কিভাবে বানাই সেটা হবে। হ্যাঁ, কিভাবে বানাই এটা হবে। তারপরে ওকে ক্লিক করবেন। যেমন শো করবে, তখন দেখতে লেখাটি এখানে চলে এসেছে। ওটাকে বড় করে নেবেন। তারপর এটা একটু শো করে নেবেন। এরকম হলে চলবে। তো এরকমই করে নেবেন, এরকম হলে চলবে। আর একটু এটা একটু ছোট করে নেবেন, একটু ছোট করে এটা ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, দেখতে পাবেন এটা একটু ছোট করে নেবেন, সাইজ মতো করে নেবেন, আপনাদের মাপ সাইজ মতো করে নেবেন। ইউটিউব থাম্বনেল কীভাবে বানাই দেখছেন, কিন্তু চলে এসছে। আমি ইউটিউব থাম্বনেল কীভাবে বানাই এটা কিন্তু দেখিয়ে দিলাম। ইউটিউব থাম্বনেল আমি কীভাবে বানাই, তারপরে কালার অপশন দেখতে পাবেন, এতে ক্লিক করবেন। তারপর কালার অপশন দেখবেন, কালারে ক্লিক করবেন। তারপরে জেডএনটি ক্লিক করবেন। তারপরে এখন কি করবেন, আমি ইউটিউব দিবেন। তারপরে এই কালার, যেই কালার আপনার পছন্দ হবে সেখান থেকে একটা কালার বেছে নেবেন। তো আমার
এই কালারটি পছন্দ, সো আমি এই কালারটি করে নিব। সো এই কালারটি করে নিব, টিক মার্ক দিয়ে বেরিয়ে আসবে। দেখুন কালার কিন্তু এখানে হয়ে গেছে, কালারটা এখানে হয়ে গেছে অলরেডি। লেখাটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। যখন এটা সিলেক্ট করেছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, তারপরে কি করবেন, কালার নামে একটা অপশন দিতে পাবেন, এই কালারে ক্লিক করবেন। তারপরে এখন যেই কালারটি ইচ্ছে করবে সেই কালারটি করবেন। আমি এখানে যেই কালারটি পছন্দ হবে আমার সেই কালারটি করব। সো আমার সাদাটা ভালো, সেজন্য আমি সাদাটাই দিয়ে দিলাম, অন্য কিছু দেবো না। সো আবার এইখান থেকে যাবেন, আমি এটুকে ক্লিক করবেন। এটুকে ক্লিক করলে কিন্তু হবে, বেশি কিছু করা লাগবে না। সো এটুকে ক্লিক করলেই হবে। তারপরে এখন দেখতে পাচ্ছেন কেন ফুটে উঠেছে, এটার সঙ্গে কিন্তু ফুটে উঠবে। এখন এবি ফর্মে ক্লিক করবেন, তারপরে ডে ক্লিক করবেন। ডে দিয়ে এখানে অনেকগুলো লেখা চলে আসছে, লেখাগুলো একটা দিয়ে ক্লিক করে দিবেন। তখন বেরিয়ে আসলাম। এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কোনো সাইজ মাইজ নিব না। দেখছেন এটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য কোনো সাইজ মাইজ নিব না, সেই জন্য এটা ওকে দিয়ে দেবো। তারপর এবি ফর্মে আবার ঢুকে যাবো, ঢুকে যাওয়ার পর এগুলো ডিলিট করে দেবো। ব্যাস ডিলিট করে দিলাম। এবার এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে চলে আসলাম। আসার পরে কিন্তু এরকম টিন্টু শো করবেন। তখন আপনি কী করবেন, অনেকগুলোই অপশন দেখতে পাবেন, এখানে স্টকে একটা অপশন দেখতে পাবেন, স্টক ক্লিক করবেন। তারপরে অ্যান্ড্রোস উইস এই তিনটে অপশন দেখতে পাবেন, একটু ক্লিক করবেন। তারপর এটা চালু করে দিবেন। তারপরে এখানে টিকমার্ক দিয়ে বেরিয়ে যাবেন, বেশি কিছু করা লাগবে না। তো এখান থেকে টিকমার্ক দিয়ে বেরিয়ে তারপরে স্ট্রমটে চলে যাবেন। তারপরে এটাও ইনভলভ করে দেবেন। তারপরে ইন্ট্রো করে যাবেন, ইন্ট্রো করেছে এটাও ইনভলভ করে দিলে কিন্তু খুবই সুন্দর আছে আর কি। সাদাটাই সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে কিন্তু এইরকম কিন্তু হয়ে গেছে। সো এটা একটু বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন, তাহলে কিন্তু চলবে, বেশি না নিলেও হবে। সো আপনাদের মাপ মতো আপনারা করে নেবেন। এইখান থেকে কিন্তু শেয়ার করতে পারেন। তারপর 3D স্টুডিও এটাও চালু করে দেবেন। চালু করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন ভিডিওটা কিন্তু একটু ঢক এসে গেছে। দেখেন লেখাটা কিন্তু একটু ঢক হয়ে গেছে বা সাজানো হয়েছে অলরেডি। সো এখন আপনি কী করেন, আমি একটু বলুন কীভাবে বানাই। সো এখন এটাও ইনভলভ করে দিবেন। সো এখন আর কিছু করা লাগবে না, এটাও ইনভলভ করে দেওয়া হয়ে গেলে এখন আপনারা কি করবেন, এখান থেকে টিকমার্ক দিয়ে সোজাসুজি এখান থেকে টিকমার্ক দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা বেকা সোজা তেরা বেকা সব রকম করতে পারবেন। সো এখান থেকে আপনার টিকমার্ক দিয়ে বেশি কিছু করবেন না, টিকমার্ক দিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পরে এখানে বাম দিকে আরও একটা অপশন দেখতে পাবেন, যে এখানে তো আরও একটা থাম্বনেলে একটা থাম্বনেল সেট করব। সেই জন্য কী করব, প্রথমে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের একটা ছবি সিলেক্ট করবেন। সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা হবে ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, সেরকম একটা ছবি নেবেন। সো আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবো। তারপরে এখান থেকে ওকে দিয়ে দেবো। তারপরে কিন্তু এখন কী করব, উপরে একটা প্লাস আইকন দেখতে পাবো আমরা, প্লাস আইকনের পর উপরে একটা টাচ করব। তারপর এখানে ফর গ্যালারি দেখতে পাবো, ফর গ্যালারির উপরে একটা টাচ করব। ফর গ্যালারিতে চলে গেলাম। এখন গ্যালারি থেকে আপনি যে ছবিটা রিমুভ করেছেন সেই ছবিটাই এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা কিন্তু নিয়ে গেছে গ্যালারি থেকে আপনারা সেই ছবিটাই সিলেক্ট করে নেবেন, যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো দেখুন এই ছবিটার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেই জন্য আমি একটা নিয়ে নিলাম, একটু কাটিং কুটিং করে নেব। তারপরটা ওকে দিয়ে বেরিয়ে আসবো। তারপরে এখন কী করবো, এটা এই দিকে ডান দিকে সাজিয়ে বসিয়ে দেবো, ডান দিকে গিয়ে সাজিয়ে বসিয়ে দেবো, যাতে এমনভাবে দেখা যায় যেন ছবিটা অলরেডি লেগে আছে, এরকম ভাবে। হ্যাঁ, তো দেখুন এরকমটাই কিন্তু আপনারাও কিন্তু দেখে এরকমটাই বানাবেন। তা না হলে কিন্তু আপনারা ভরসা করতে পারবেন না, আপনারা কি হবে থাম্বনেল বানাতে পারবেন। এইরকমভাবে কিন্তু আপনারা নতুন থাম্বনেল বানাতে পারবেন। তো এখন কী করবেন, আবারও প্লাস আইকন দেখতে পাচ্ছেন,
পরে যাই আরও একটা ছবি নিয়ে আসবো, সে ছবির সাজিয়ে দিলে কিন্তু একটা আমার ঢক আসবে। সেজন্য একটা ছবি নিয়ে আসবো, সে ছবি নিয়ে আসার জন্য কী করবো, উপরে যে আরও একটা প্লাস আইকন দেখতে পাবো, প্লাস আইকনে ক্লিক করবো, তারপর ফর গ্যালারিতে চলে যাবো। ফর গ্যালারিতে চলে গেলে আপনাদের আবারও গ্যালারিতে নিয়ে চলে যাবে। তারপর আপনার একটা থাম্বনেল বানাইছেন, সেই থাম্বনেলটা এখানে নিয়ে আসবেন, 2টা বা 3টা একটা থাম্বনেল নিয়ে আসবেন। সো আমি এখান থেকে একটা থাম্বনেল নিয়ে আসবো। এখান থেকে একটা থাম্বনেল বেছে নিব আমি। এই যে থাম্বনেলটা বেছে নিলাম, এখন এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। এটা একটু ছোট করে নেবেন, ছোট করে নেওয়ার পরে উপরের দিকে বসিয়ে দিবেন, ছোট করে নেওয়ার পরে উপরের দিকে বসিয়ে দিবেন। তারপরে আবারও প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তারপরে ফর গ্যালারিতে চলে যাবেন। আপনাদের গ্যালারি থেকে আরও একটা এরকম আরও একটা ছবি নিয়ে আসবেন, যাতে ছবিটা সাজিয়ে সাজিয়ে বসাতে পারেন বা ছবিটা একটা ঢক আসে, সেই জন্য কিন্তু এরকম করা হচ্ছে। সো এটা নিয়ে আবারও একটা নিয়ে আসবেন, আবারও একটা ছবি নিয়ে তারপর টিকমার্ক দিয়ে বেরিয়ে যাবেন। তারপর আবার ছোটো করে নেবেন, এবারে ওইটার ওই ডান দিকে বসিয়ে দেবেন, ভালো করে বসিয়ে দিলাম। সো এখন কী করবেন, আবার ওই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ফর গ্যালারিতে আবার ক্লিক করবেন। তারপর আবার কিন্তু চলে যাবেন গ্যালারিতে। এখন গ্যালারিতে আরও একটা ছবি বেছে নেবেন, এই ছবিটা আমরা নিচের দিকে দিয়ে দেবো যাতে সৌন্দর্য দেখা যায়। তারপরে এল গ্যালারি দেখতে পাবেন, এল গ্যালারিতে একটা ক্লিক করবো, ক্লিক করার সাথে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তারপর গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবো, গ্যালারি থেকে আমি আরও একটা ছবি বেছে নিয়েছি। আমি গ্যালারি থেকে এই ছবিটা বেছে নিলাম। তো এটা ঠিক মার্কে বেরিয়ে যাবো, তখন এটা ছোটো করে নিব। তারপরে বানায় যে অপশনটা আছে না, বানায় অপশনটার উপর দিয়ে দেবো। বানায় একটা অপশন, বানায় অপশনের পরে একটা দিয়ে দেবো, এটা একটু ছোটো করবো। তারপরে বানায় অপশনের ডান পাশে যেই বানায় অপশনের পাশেই যে এটা আছে না, সেইটার পরে নিয়ে নেব। এইদিকে একটু হালকা একটু বড় করে সাইজ মতো বেশি, এরকম হলেই কিন্তু চলবে, বেশি নাড়াচাড়া করা লাগবে না। সো এভাবেই কিন্তু আপনারা আপনার ভিডিও টোটাল থাম্বনেলটা বানাতে পারবেন। থাম্বনেলটা বানানো কিন্তু সহজ। তারপর কী করবো, গ্যালারি করবেন, এটার উপরে ক্লিক করবেন, মেমোরি একটা অপশন দেখবে, তারপরে সেভ ইমোজি করলেই কিন্তু আপনাদের সেভ ইমোজি, তারপরে দিবেন শেয়ারে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে চলে যাবে। তো দেখেন আমার ফটোটা গ্যালারিতে চলে গেছে। তো এখন আপনারা কিন্তু এভাবেই আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ভিডিওতে ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন, কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এটুকুই ভিডিও হলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্টে বলে যাবেন আপনারা কি ভিডিও চান, আমি সেরকম ভিডিওই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব।